আজকে পড়ব ফেল বেআতেবারে মায়না ও জামানে বরসে কিসিমাস মাজি ও মুজারে ও আমর মাজি অন के दलालत कुनत बर वक़ूअ माना दर ज़माने गुज़श्ते चून फ़ाला करत ऑन एक मर्द एरवर की लिखसे दर ज़माने गुज़श्ते व मुजारे ऑन के दलालत कुनत बर वक़ूअ माना दर ज़माने हाल या आइंदे चून यफ़अलु मी कुनत या ख़वाहत करत ऑन एक मर्द बेज़माने हाल या आइंदे व अमर ऑन के दलालत कुनत बर तलब कारी अस फ़ाइले मुखातब बेज़माने आइंदे चुन इफ़अल बकुन বা বেকুন তু এক মার্দ বেজামানে আইন্দে। তাহলে আগে সুন্দর করে আমাদের কি ক্লিয়ার থাকতে হবে, এবারত। এবারত ক্লিয়ার মানে অর্থ ক্লিয়ার, বুঝো নাই? কারণ তুমি এবারত ক্লিয়ার করতে না পারলে তুমি অর্থ বের করতে পারবে না। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইল এখানে এটা হচ্ছে সরফের কিতাব। ঠান্ডা মাথায় খেয়াল করলে পড়াগুলো একদম সহজে বুঝবা। এটা হচ্ছে সরফের কিতাব। তো আমরা জানি সরফ আলোচনা করবে ফেলকে নিয়েই। কারণ সরফের মূল উদ্দেশ্য হচ্ছে কি? তাই এখানে ফেলের আলোচনা চলে যাচ্ছে। ফেলটা বিভিন্ন বিবেচনা বিভিন্ন প্রকার বলবে, বিভিন্ন প্রকার আছে ফেলের। হ্যাঁ বাচক না বাচকের দিক দিয়ে প্রকার, কর্তা জানা থাকা বা না থাকার দিক দিয়ে প্রকার, তারপরে তোমার কি বলো ফাইল মফুল প্রয়োজন হওয়া না হওয়ার দিক থেকে ফেলের প্রকার, কালের দিক থেকে ফেলের প্রকার, অর্থের দিক থেকে ফেলের প্রকার। তাহলে ফেলের বিভিন্ন প্রকার আছে কিনা দেখো। বলতেছে ফেল বেআতেবারে মানা ওয়া জামানা। ফেলটা বেআতেবার মানে হুজুর বিবেচনা, বেআতেবার মানে কি? মানা মানে অর্থ, ওয়া মানে এবং, জামানা মানে কাল। রশিদুল মোবাইল নিয়েছেন আপনার, দেখেন। তাহলে মানা মানে অর্থ, জামানা মানে কাল। তাহলে ফেলটা কিসের বিবেচনায়? অর্থ এবং কালের বিবেচনায়। বারসে কিসিমাস, বর অর্থ উপর। তাহলে আমরা পড়ছি ছোটতে পড়ে আসতেছি। সে অর্থ তিন, কিসিম অর্থ প্রকার, আস অর্থ হয়। তাহলে কালের বিবেচনায় এবং অর্থের বিবেচনায় ফেল কয় প্রকার? মাজি, মুজারে, আমর। মাজি মানে কোন কাল? অতীতকাল। মুজারে মানে দুইটা কাল আছে এখানে, হাল, মুস্তাকবেল। হাল মানে বর্তমান, মুস্তাকবেল মানে ভবিষ্যৎ। তাহলে মুজারের মধ্যে দুইটা কাল, বর্তমান, ভবিষ্যৎ। আমর মানে আদেশ দিবে। কোন কালে আদেশ দেবে? অতীত আদেশ দিলে হবে? অতীত মানে চলে গেছে, এখানে আদেশ দেওয়া লাভ কি? আর বর্তমান যেটা চলতেছে এখানে কি আদেশ দিবা? তাহলে আদেশ দিব। আদেশ দিলে আমর করলে, আমর মানে কোন কাজের প্রতি কি দেওয়া, এটা কোন কালে দিতে হবে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে অর্থ এবং কালের বিবেচনায় ফেল কয় প্রকার? তিন প্রকার, মাজি, মুজারে, আমর। ও মাজি, মুজারে। এরপর দেখো মাজি অনকে দালালাত কুনাত বার ওয়াকুউ মানা। মাজি অনকে, মাজি কাকে বলে? ফেলে মাজি কাকে বলে? আমরা এমনি ছোটকাল থেকে পড়তেছি, অতীতকালের সাথে যেই ফেলটা সম্পর্কিত রাখে বা কোনো কাজ, যে কাজটা অতীতকালে সংঘটিত হয়, অতীতকালে যে কাজ সংঘটিত হয় সেটাকে কি বলে? মাজি বলে। বলতেছে মাজি অনকে, এটা আমাদেরকে এখন ফার্সি ভাষা বলবো আর কি। মাজি উহা কি, অন অর্থ কি? উহা। কে অর্থ? যে। দালালাত কুনাত বুঝাই, নির্দেশ করে। বার ওয়াকুউ মানা, বরত্ব উপর। ভুকু মানে সংগঠিত হওয়া, পতিত হওয়া, সংগঠিত হওয়া। মানা মানে অর্থ, অর্থ কি হওয়ার উপর? কোন কালে? যার জামানে গুজাসতে, যার মানে মধ্যে, জামানা মানে অতীত, জামানা মানে কাল, জামানা মানে কি? গুজাসতে মানে অতীত। এটা মিজানে ছিল না? তাহলে কোন কালের মধ্যে? অতীত। পিছনতে অর্থ করো, অতীত কালের মধ্যে কোন অর্থ সংগঠিত হওয়ার উপর যেই ফেলটা দালালত করে, বুঝায়, সেটা হচ্ছে ফেলে কি? তাহলে অতীতকালে কোনো কাজের উপর বুঝালে ওই কাজটা হচ্ছে ফেলে কি? কে বুঝাত্তর? এটা এবার ক্লিয়ার। আবার দেখো মাজি অনকে, মাজি উহা, অন মানে উহা, কে মানে যেটা, দালালাত কুনাত বুঝাবে, যেটা বুঝাই। বার ওয়াকুউ মানা, বরত্ব উপর। ওয়াকুউ মানে বাস্তবায়ন হওয়া, সংগঠিত হওয়া। মানা মানে কোনো অর্থ কোন কালের মধ্যে বাস্তবায়ন হবে। তার জামানে গুজাসতে, তার মানে মধ্যে, জামানে মানে কাল, গুজাসতে মানে কি? অতীত। অতীত কালের মধ্যে কোনো অর্থ সংগঠিত হওয়া বা বাস্তবায়ন হওয়ার উপর যেটা বুঝাবে সেটা হচ্ছে ফেলে কি? বুঝছো তো সবাই? এরপর দেখো চুন, যেমন ফাআলা, যেমন কি রে? ফাআলাটা ফেলে মাজি না? এটা অর্থ কি? সে একজন পুরুষ। তো করলো দ্বারা কোন কাল বুঝাচ্ছে? ফেলে মাজি। আচ্ছা, এগুলো ছোট কালে করেন, একদম ক্লিয়ার, এগুলো সহজ আছে। ফাআলার কি অর্থ করে দিবে এখন? ফার্সি মনে আছে তো? ওই পাঁচগান যে তালিগুলোর মধ্যে
আরবিটা বলে সাথে কি অর্থ করে দিত ফার্সি ফাল আর ফার্সি অর্থ কি দেখো কার্ত ওয়ান এক মার্ত কার্ত মানে করলো কোন মাসদার থেকে কারদান কারদান কারনা কুনাত কার্ত এটা হচ্ছে ফার্সি ভাষায় মাজি মুতলক মারবে সিগা ওয়াহিদ গায়েব কার্ত করলো অন মানে সে এক মানে একজন মার্ত মানে কি পুরুষ সে একজন পুরুষ এটা ফার্সি অর্থ করি বাংলাটা কি অর্থ করেছে ফার্সি এরপর দেখো আচ্ছা সে একজন পুরুষ করলো কোন কালে তার জামনে গুদাস্তে তার মানে মধ্যে জামানা মানে কাল গুদাস্তা মানে কোন কাল তাহলে সে একজন পুরুষ অধিক কালের মধ্যে করলো ক্লিয়ার তো সবার এরপর আসো মুজারে কার পরিচয় ওয়া মুজারে অন কে বুঝতেছো তো মুজারে অন কে দালালাত কুনাত বার wuqu'i মানা দার জামানে হাল ইয়া আইন্দে মুজারে হচ্ছে অন উহা কে অর্থ যেটা মুজারে অন কে মুজারে উহা যেটা বা উহা যা দালালাত কুনাত নির্দেশ করবে বা বুঝাবে মুজারে হচ্ছে ওই ফেল যেটা বুঝাবে যেটা বার wuqu'i মানা বরত্ব উপর বুকু মানে সংগঠিত হওয়া বাস্তবায়ন হওয়া মানা মানে কি অর্থ যেটা কোনো অর্থ বাস্তবায়ন হওয়ার উপর বুঝাবে কোন কালে দার জামানায়ে হাল ইয়া আইন্দে মনোযোগ এখানে থাকতে হবে না জীবনে ভরা ক্লিয়ার হবে না দার মানে মধ্যে জামানা মানে কাল হাল মানে কোন কাল ইয়া মানে অথবা আইন্দে মানে কোন কাল ভবিষ্যৎ কাল আইন্দে মানে বোঝানো যেটা সামনে আসতেছে তাহলে মুজারে হচ্ছে যেটা বর্তমান কাল অথবা ভবিষ্যৎ কালের কোনো অর্থের উপর বোঝাবে কোনো অর্থ বাস্তবায়ন হওয়ার উপর বুঝাবে মাঝে হচ্ছে অতীত কালের উপর বুঝাবে মুজারে হচ্ছে বর্তমান ভবিষ্যৎ কালের উপর বুঝাবে চুন যেমন ইয়াফআলু যেমন কি রে আচ্ছা ইয়াফআল অর্থ কি সে একজন পুরুষ করছে বা করবে তাহলে ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে এটার এখন কি অর্থ করে দিবে ফার্সি মি কুনাত আমরা জানি মি মুজার আগে মি আসলে হালে মারুফ আর মাজির আগে মি আসলে মাজি ইস্তিমরারি ফার্সিতে পড়ছে কিনা আচ্ছা এখন কারদান কারনা কুনাত কুনাত এটা মাজি না মুজারে কথা বলো ফার্সি ভাষায় মুজারে চিনার আলামত হচ্ছে শেষে কি সকেন দল সকেন যারা কি যাবার তাহলে কুনাত মুজার আগে মি আসছে কিনা তাহলে মুজার আগে মি আসছে এটা হচ্ছে ফার্সি ভাষায় কি শিখা হালের তাহলে মি কুনাত সে করবে না করছে হাল না হাল মানে কোন কাল সে করছে বললে হবে না করবে বললে হবে না করছে বলতে হবে ইয় অথবা খাহাত কাত সে করছে না করবে খাহাত এটা ফার্সি ভাষায় কি যে চিহ্ন মুস্তাকবেলের কোন কালের ভবিষ্যতের তাহলে খাহাত কার করবে অন এক মার্ত সে একজন কি পুরুষ অন মানে কি সে এক মানে একজন মার্ত মানে কি পুরুষ সে একজন পুরুষ করছে বা করবে বেজামানে হাল ইয়া আইন্দে বেজামানে মানে কাল হাল মানে বর্তমান ইয়া মানে অথবা অয়ন্তানি ভবিষ্যৎ সে একজন পুরুষ বর্তমানে করছে বা ভবিষ্যতে করবে তাহলে এটা কি কোন ফেলের উদাহরণ দিচ্ছে মাজি না মুজারে তাহলে অতীতকালে কোনো অর্থ বাস্তবায়ন হওয়ার উপর বোঝালে এটা ফেলে আর যেটা বর্তমান অথবা ভবিষ্যৎকালের অর্থেও বাস্তবায়ন হওয়ার উপর বোঝাবে এটা ফেলে কার কার ক্লিয়ার হাত তুলো ক্লিয়ার কিনা এবার কার পড়তে হবে এরপর দেখো এই না কি বুঝছো এটা এরপর দেখো বুঝতেছি বাদ এরপর দেখো আমার তাহলে অর্থ এবং কালের বিবেচনা ফেল করবে কার মাজি মুজারে আমার মাজিও শেষ মুজারে শেষ এখন আসবে কি দেখো বলো ওয়া আমার অন কে দালালাত কুনাত বার তলবে করি আস ফাইলে মুখাতাব বেজামনে আইন্দে চুন ইফআল বুকুন তুই এক মাত বেজামনে আইন্দে আচ্ছা এটা আইন্দে না আইন্দে আর একটা আলিফে মামদুদে না সেটা উচ্চারণ কিসের মতো ফার্সিতে দুইটা বিষয় অ হয় উচ্চারণ একটা আলিফে মামদুদে আটা যাবার পর কি হলে আলিফ হলে আচ্ছা দেখো যারা ফার্সি ক্লিয়ার না ফার্সি পরিণত হবে ভিডিওতে আছে এখান থেকে পরিণত হবে যারা অনলাইন দেখতেছে দেখো আমার কাকে বলে আমার অনকে আমার উহা অন মানে কি অন হচ্ছে ইসমি ইশারা লিল করিব বলে ইন করিব অন বয়িদ কোন ভাষা আরবি না উর্দু এই কিতাবটা উর্দু না ইংলিশ ভাষায় দেখো আমার অনকে আমার উহা কে মানে যেটা দালালাত কুনাত বুঝাবে নির্দেশ করবে খুব খেয়াল করবা বার তলবে করি বরত্ব উপর তলব মানে চাওয়া চাওয়া তলব মানে কি করি কোন কাজ কোন করে অর্থ কি তাহলে যেটা কোন কাজের
চাওয়ার উপর বুঝাবে, যেটা কোনো কাজকে চাওয়ার উপর বুঝাবে। এই কোনো কাজ কার থেকে চাইবে? আজ ফাইলে মুখাতাব, আসমানি থেকে, ফাইল মানে কর্তা, ফাইল মানে কি মুখাতাব মানে সামে, মুখাতাব মানে কি সামে মানে শ্রোতা, এক কথায় উপস্থিত শ্রোতা। আবার মুখাতাব মানে আমরা লিখতে পারি হাজির, এখানে মুখাতাব মানে লিখে দাও হাজির। আজ ফাইলে হাজির, কারণ কর্তা তিন ধরনের থাকে, গায়েব, হাজির, মুতাকাল্লিম। এখন আমরা কোন একটা কাজ যে চাইবো তো ওই কাজটা কার থেকে চাইবো, গায়েব থেকে না হাজির থেকে না মুতাকাল্লিম থেকে? কারণ যে অনুপস্থিত তার থেকে কোনো কাজ চাইতে পারবো না। আবার বক্তা আমি নিজে, মুতাকাল্লিম মানে কি বক্তা, আমি নিজ থেকে নিজে কাজ চাইতে পারবো না, হাজির থেকে মানে যারা শ্রোতা আছে, উপস্থিত যারা আছে তাদের থেকে আমি কোনো কাজ চাইবো। যেমন বললাম এই আরুবায়েত তুমি লাভ দাও, তাহলে তুমি আমি তোমাদের এখন কি চাচ্ছি, কি কাজ, লাভ, কাজটা কি লাভ দেওয়া যাচ্ছি, বুঝো নাই? তাহলে এই লাভ দেওয়াটা চাচ্ছি, এটা তুমি ঘরে থাকলে বলতে পারতাম, হ্যাঁ কোথায় আছো বলতে পারতেছি, তুমি বন্ধ করে দরজা আসতেছো না, বলো তুমি কান ধরো, তাহলে কান ধরে একটা কাজ চাচ্ছি কিনা, তাহলে এটা কি এখন হাজির দিতে চাইতে পারতেছি। আবার কাকে থেকে গায়ে ফলে চাইতে পারবো? আচ্ছা দেখো, তাহলে আমরের সঙ্গে আবার খেয়াল করে ফেলো, আমর অনকে, আমর উহা কে যেটা দালাত কোনাত বুঝাবে, যেটা বুঝাবে বর তলবে করে, বরত্ব উপর, তলবে করে মানে কোনো কাজ চাওয়ার উপরে, তলব মানে চাওয়া, করে মানে কোনো কাজ চাওয়ার উপর যেটা বুঝাবে। কার থেকে চাইবে? আসফাইলে মুখাতাব, আই আসফাইলে হাজির, উপস্থিত কার থেকে? শ্রোতা থেকে, উপস্থিত বা উপস্থিত ফাইল থেকে, কর্তা থেকে। হ্যাঁ, কোন কালে চাইবে কাজটা? বেজামনে অয়েন্দে, বেজামনে অয়েন্দে, বেজামনে মানে কাল, অয়েন্দা মানে কোন কাল, অয়েন্দা মানে কি গুদাস্তা মানে মৌজুদা মানে, অয়েন্দা মানে মিজানে প্রথম ইস্টা ছিল না। তাহলে কোন কাজ চাইবে যে কোন কালে? আমি বলতেছি এই মুসলিম, তুমি রহিমকে একটা ঘুষি দাও, তোমার তো একটা ঘুষি দেওয়ার কাজ চাচ্ছি কিনা, এটা অতীত কালে চাচ্ছি, অতীতকালে কোনো কাজ চাওয়া যাবে, বর্তমান চাওয়া যাবে? কারণ প্রত্যেকটা বর্তমানটা কি হয়ে যাচ্ছে, কেন আমি ভবিষ্যৎ যাচ্ছে বলে, কেউ অতীত হয়ে যাচ্ছে না। তাই কোন কাজ চাইলে আমরা কোন কালে যেতে হবে, মানে তুমি উল্টা ওই যেমন মোবাইলকে রোটেট করো, ফরাকে রোটেট করে ফেলতেছো ডাইরেক্ট। আচ্ছা, তাহলে অর্থটা কি দাঁড়ালো? আমার কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কর্তা থেকে, উপস্থিত শ্রোতা থেকে কোনো কাজ চাওয়ার উপর যেটা বোঝে সেটা হচ্ছে ফেলে আমর। এই জন্য আমর মানে বলা হয় তলবে ফেল। কি বলা হয়? তলবে। দেখা যায় তলব মানে চাওয়া, দেখা না গেলে মুখে বসিত। তলব মানে চাওয়া, ফেল মানে কোনো কাজ, তাহলে তলব ফেল মানে কোনো কাজ কি চাওয়া। তাহলে আমর কিসের জন্য ব্যবহার হয়? হুজুরা জিজ্ঞেস করবেন, তখন বলবা আমর লি তলবিল ফেল। ফেল কি করার জন্য? ফেল মানে কি কাজ, যে কোনো কাজ চাওয়ার জন্য কি ব্যবহার করা হয়? আমর। বুঝো নাই? আচ্ছা, এরপর দেখো, তার নেহি আছেন একটা নেহি, নেহির ক্ষেত্রে কি বলবা? নেহির ক্ষেত্রে হচ্ছে তর্কে ফেল। কি বলা হয়? তর্ক মানে কি করা? ছেড়ে দেওয়া। ফেল মানে কাজ। আমি বললাম এর ভাই তুমি ঘুমাইও না, ওর থেকে এখন ঘুমানো কাজটা চাচ্ছি না কাজটা ছেড়ে দেওয়া চাচ্ছি? এটা আমর না নেহি? তাহলে আমর মানে হচ্ছে তলবে ফেল, কোনো কাজ চাওয়া, আর নেহি মানে তর্কে ফেল। তর্ক মানে ছেড়ে দেওয়া, ফেল মানে কি কোনো কাজ। তাহলে আমর নেহির মধ্যে পার্থক্য জানবো তো? আমর হচ্ছে তলবে ফেল, কোনো কাজ চাই, আর নেহি হচ্ছে তর্কে ফেল, কোনো কাজ ছেড়ে দেওয়াকে চাই, মানে কোনো কাজ ছেড়ে দেওয়াকে বুঝাই। এরপর দেখো, আমরের একটা উদাহরণ দিচ্ছে, চুন যেমন ইফাল, যেমন কি রে বাংলা অর্থ কি তুমি করো, তুমি একজন পুরুষ করো। এটা ফার্সি দেখো, বুকুন, বুকুনও পড়া যায়, বেগুনও পড়া যায়। বুকুন তুমি করো, বুকুন মানে করো, তু মানে তুমি, এক মানে এক, মার্দ মানে কি পুরুষ, তুমি একজন পুরুষ করো। বেজামনে অয়েন্দে, কোন কালে? ভবিষ্যৎকালে তুমি একজন পুরুষ করো। তাহলে অর্থ এবং কালের বিবেচনায় ফেল কয় প্রকার? মাজি, মুজারে, আমর। অতীত কালের উপর যেটা বোঝে এটা মাজি, বর্তমান ভবিষ্যতের উপর যেটা বোঝে এটা মুজারে, কোন কাজের চাওয়ার উপর যেটা বোঝে সেটা হচ্ছে আমর। আর কাজটা চাইবো অতীতে না বর্তমানে? এরপর দেখো, আমর এটা অর্থের বিবেচনা কিরকম মানে? হ্যাঁ হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে হুজুর দেখেন এখানে বলছে কি কালের বিবেচনা ফেল তিন প্রকার, তো আমরা জানি কাল তো তিন প্রকার, খুব খেয়াল করবা, কাল, মাজি, মুজারে, আমর। এখানে ধরছে আর কি, কিন্তু মূলত কাল তো তিন প্রকার আমরা মিজানে পড়ছি,
মাজি মুস্তাকবাল হাল, বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এখানে আমার একটা কেন এক্সট্রা আনছে, কারণ আমারটা কাজ যে আদেশ দিবে চাইবে এটা কোন কালে চাচ্ছে, সেটা তো মুজারের মধ্যে আছে, ওই এক্সট্রা করে প্রকার কেন আনছে, প্রশ্ন এটা না। দেখো পার্থক্য করার জন্য, পার্থক্য আছে কিনা। মুজারে ভবিষ্যৎকাল বোঝায় ঠিক আছে, আমারও ভবিষ্যৎকাল বোঝায় কিনা, পার্থক্য কোথায় তোমরা বলো তো। মুজারের মধ্যে আলামত মুজারে থাকতে হয়, আমর হাজারে মারুফের মধ্যে আলামত মুজারে ফেলে দিতে হয়, বুঝো না বিষয়টা। তুমি যখন আমার গঠন করবা শুরুতে আলামত মুজারে রাখতে পারবা, বলো না প্রথমে যে আলামত মুজারে কি গুণ, হযফ গুণ, বিলুপ্ত গুণ ন হযফ গুণ। প্রথমে আলামত মুজারে কি করো, ফেলে দাও, তারপরে হামদা ওয়াসলে কি করো, নিয়ে আসো, যে সাকিন থাকে, পড়ছো না মিজানে। তাহলে মুজারের মধ্যে ভবিষ্যৎকাল আছে, আমার মধ্যে কোন কাল আছে, পার্থক্য কোথায়, মুজারের মধ্যে আলামত মুজারে যেটা থাকে এটা আমার কি করতে হয়, বুঝছো বিষয়টা। এই জন্য এক্সট্রা করে আনা হয়েছে। অর্থ মুজারের মধ্যে ভবিষ্যৎকাল থাকলো কোনো কাজ কি চাই করতে পারে, ওটা তলবে ফেল নয়। তা আমরের মধ্যে ভবিষ্যৎ বুঝাবে, তবে এটা কি থাকবে, তলবে বাড়তি একটা অর্থ থাকতেছে না, যে কোনো কাজটা ভবিষ্যতে কি করবে, চাইবে। যে আমি বললাম কি ইয়া ফালুটা মুজারে, এটা অর্থ সেই একজন পুরুষ করবে। বললাম কি যে বকর দরজ দিবে, না দিলে কি গুনাহ হবে, আমরের ক্ষেত্রে করতে হবে, না করলে কি আছে, এটা উসুল শাসিতে তুমি পড়ছিল না যে আমর ছেড়ে দিলে কি আছে, শাস্তি আছে। পার্থক্য বুঝতে কোথায়, দুটোটা ভবিষ্যৎ, একটার মধ্যে কাজটা করা আবশ্যক নয়, আর একটার মধ্যে আবশ্যক। ইংলিশের মধ্যে তোমরা জানো একটা হ্যাড বেটা, একটা হ্যাভ টু। হ্যাড বেটা মানে হচ্ছে কি করলে ভালো, আর হ্যাভ টু মানে করাটা উচিত, বিষয়টা বোঝা নাই, পার্থক্য বুঝছো, এ হচ্ছে কথা। তাহলে পার্থক্য কোথায়, একটা হচ্ছে উচিত বাধ্যবাধকতা বোঝায়, আর একটা নর্মাল উচিত নয়, সাধারণ, সাধারণ ভবিষ্যৎ, করলে করো, না করলে কি, তাহলে কাজটা করলে কখন করতে পারে, ভবিষ্যতে করতে পারে, এই বুঝছো, ঠিক আছে। এরপর দেখো এখন মাঝি মুজারি এগুলো প্রত্যেকটা প্রকার বের হবে কেমনে, এই দেখো এখন এবার একটা কঠিন, তবে কথাটা একদম সহজ, খেয়াল করতে হবে শুধু, আগেরটা ক্লিয়ার তো, প্রশ্ন আছে আর কোনো। দেখো মাঝি মুজারি প্রকার কেমনে বের হবে, আমাদের দেখতে হবে এই মাঝি মুজারি গুলা ফেল কিনা, প্রত্যেকটা ফেল। আবার প্রথমত দুই সুরত, আমি বললাম কি নাবিদ পড়লো, কে পড়লো, পড়া কাজটা কে করছে, কাজ যে করছে এটা জানা আছে কিনা, কাজ যে করে সে কি ফাইল না, এখানে ফাইল কি নাবিদ, তাহলে আমাদের ফাইল জানা আছে, তো যে ফেলের ফাইল জানা থাকে ওটা ফেলে কি মারুফ। বললাম শাফিকে মারা হয়েছে, অন্ধকার, লাইট কারেন্ট চলে গেছে, ও মনে করো যে রুমে থাকে এখানে 4-5 জন বন্ধু থাকে, এখন কারেন্ট চলে যাওয়ার শাফিকে মারা হয়েছে, কয়েকজন মিলে মারছে না একজন মারছে সে বুঝে নাই কারণ অন্ধকার, পরে সে আলো আসার পর বলতেছে আমাকে কে মারছো, কিন্তু ও কি জানে কে মারছে, তার শাফিকে মারা ওর উপর কাজটা পতিত হয়েছে কিনা, ও ফাইল না মফুল, কাজ যে করে ফাইল, কাজটা যার পর গিয়ে পড়ে মফুল। তো যে ফেলের কর্তা জানা থাকে, ফাইল মানে কাজ যে করছে সেটা যদি কি থাকে ওটা ফেলে মারুফ, আর ফাইল জানা না থাকলে, কর্তা জানা, কাজটা কে করছে এটা জানা থাকলে এটা হচ্ছে মাজহুল, বুঝাচ্ছে। আবার মারুফ মাজহুল এগুলো আবার প্রত্যেকটা কয় প্রকার করে, ইসবাত, হ্যাঁ বাচক হলে ইসবাত, না বাচক হলে, এটা মিজানের দ্বিতীয় পৃষ্ঠা ছিল না, দেখো এবার ধরো এই কথাটা একটু গুছিয়ে বলবো আর কি। দেখো মাজি ও মুজারে, এবারে হাত দাও, আগার নিসবাতে ফেল দারন বেফাইল ইয়ানি কুনান্দে কর বসাত মারুফ বসাত, দেখছে আবার পুরো নতুন না, এটা আমাদের জন্য খুব উপকার হবে ফার্সির জন্য। চুন দরাবা জাত অন ইয়েকমার ওয়াদিরিবু মিজানাত ইয় খহাত জাত অন ইয়েকমার ওয়া আগার বেমফউল বসাত ইয়ানি অন কে কার কর বার ওয়াকে সুদে বসাত মাজহুল বুবাত চুন দুরিবা জাদে, বুবাত বলো না এটা, হ্যাঁ বুবাত বলো জানা নাও, দুরিবা জাদে সুদ অন ইয়েকমার ইউদরাবু জাদে মিশাবাত ইয় জাদে খহাত শাবাত বন ইয়েকমার ওয়া আমার মজকুর নেমি বসাত মगर मारूफ माजी व मुजारे मारूफ मजहुल व मजहुल अगर दलालत बर सुबूत कौरी कुनात इस्बात बसात चुन नासारा नुसिरा
ইয়ানসুর ইউনসারু ও আগার বার নফি দালাত কুনাত নফি বসাত চুন মা দরাবা দরিবা লা ইয়াদরিবু লা ইউতরাবু। কি বলে ফেলছি দেখো, এবারটাকে ক্লিয়ার করলাম, এবারটা সুন্দর পড়ে ফেলবা, ঠিক আছে? কয়েকবার 3-4 বার পড়ে ফেলবা। এবার অর্থটা দেখো, মাজি ওয়া মুজারে, মাজি ওয়া মুজারে, মাজি এবং মুজারে, মাজি এবং আগার নিসবতে ফে, তোমরা কি দেবে দেখো, মাজি এবং মুজারে ভিডিও হচ্ছে, এটা দেখ, খেয়াল করো, খেয়াল করো, মা পজ করে একটু, বলতেছে মাজি ওয়া মুজারে, মাজি এবং মুজারেটা, মাজি এবং কি তো হাত দাও এবং খুব খেয়াল করো, আগার নিসবতে ফেল, আগার মানে যদি, নিসবতে ফেল, খুব খেয়াল করো, নিসবত মানে সম্পর্ক, ফেল মানে ফেল, আগার নিসবতে ফেল, কার সম্পর্কটা? যদি ফেলের সম্পর্ক, খুব খেয়াল করবা, যদি ফেলের দার অন, দার মানে ক্ষেত্রে, অন মানে ওইগুলো, উহা ওইগুলো মানে ওই মাঝে এবং এই অন দ্বারা কাদেরকে বুঝাইছে? মাঝে এবং তোমরা অন থেকে টান দিয়ে মাঝে মুজারে থেকে দিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। অন দ্বারা কাকে বুঝাইছে? মাঝে এবং মুজারে, কারণ আলোচনা শুরু হয়েছে মাঝে এবং কাকে নিয়ে। দেখো মাজি ও মুজারে, মাঝে এবং কোনটা? আগার যদি নিসবতে ফেল, কার সম্পর্কটা? কথা বলে না, দার অন, দার মানে ক্ষেত্রে, অন মানে ওহা ওইগুলো, ওগুলো মানে ওই মাঝে এবং যদি, খুব খেয়াল করো, যদি ফেলের নিসবতটা কোনো ফেলের সম্পর্ক কার সাথে? মাঝে এবং মুজারের সাথে, বা মাঝে এবং মুজারের ক্ষেত্রে বেফাইল কার সাথে হয়? বেমানির সাথে। ফাইল মানে ফাইল, এক কথা যে মাঝে এবং মুজারে কি জানা থাকলে ফাইল অর্থ কি? ইয়ানি, ফাইল মানে কি? ইয়ানি অর্থাৎ, একটু ব্যাখ্যা করে দিচ্ছে, ইয়ানি কোন আন্দায়ে কর, কোন কাজের কর্তা, কোন কাজের কোন আন্দা মানে, কর্তা মানে কি? কর্তা, কর মানে কোন কাজ, কোরআন্দে কর কোন কাজের কর্তা, বসাত হবে। অর্থাৎ যদি মাজি এবং মুজারে এগুলার সম্পর্ক ফেলের সাথে কোন ফাইলের সাথে হয়, কার সাথে হয়? আর ফাইলকে ফার্সিতে বলা হয় কোরআন্দায়ে কর, কোন কাজের কি? কর্তা, তখন মারুফ বসাত, ওই ফেলটাকে বলা হয় ফেলে কি? কথাটা একদম ইজি না? উদয় ঘুরে ফেসে একটু কঠিন লাগলো আর কি। তাহলে মাজি এবং মুজারের সম্পর্ক যদি কার সাথে হয়? ফাইলের সাথে। কার সম্পর্ক? এটা মানে কি? যদি ফেল মাঝে অত মুজারের যদি কি জানা থাকে? কর্তা, ফাইল, ওই ফেলকে বলা হয় ফেলে। বুঝছো তো? চুন যেমন ধরাবা, যেমন কিরে বাল অর্থ করে, সে একজন পুরুষ মারলো, এটা ফার্স্ট অর্থ করে দেখো, জাত ওয়ান এক মারাত, জাত মানে মারলো, অন মানে সে, এক মানে একজন, মারাত মানে পুরুষ, সে একজন পুরুষ কি করলো? তো মারলো, কে মারলো? কে মারলো? জানা আছে কিনা? তাহলে এটা এই ফেলের সম্পর্ক কার সাথে হয়েছে? ফাইলের সাথে। ফাইল জানা আছে কিনা? তাহলে এই ফেলের সম্পর্ক কার সাথে হয়েছে? তাহলে বলো তো দরাবা ফেলটা ফেলে মারুদ না মাজহুল? তাহলে আমরা মিজানে পড়ে আসতেছি কিনা? উর্দুতে বলি নাই, ফার্স্ট বলছি না যে ফেলের ফাইল জানা আছে ওটা ফেলে কি? এখানে বেসিকটাই বলা যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো, এরপর খেয়াল করো, ওয়া দিরিবু, ইয়া দিরিবু মানে কি? সে একজন পুরুষ মারছে বা মারবে। মিজানাত, মিজান শব্দ হচ্ছে সে মারছে, ইয়া অথবা হহাত জাত, অথবা সে মারবে। অন মানে সে, এক মানে এক, মার মানে পুরুষ, সে একজন পুরুষ মারছে বা মারবে। এটা কোন কাল বোঝাচ্ছে? বর্তমান বা ভবিষ্যৎ। আচ্ছা যাই হোক, এখন বলো তো সে মারছে বা মারবে, সে মারছে বা কে মারবে বা কে? সে। তাহলে সে ফাইল কিনা? জানা আছে কিনা? তাহলে ফেলে কি? এটা একদম সহজ কথা না, যে ফেলে কি জানা আছে ওরা ফেলে কি? এরপর দেখো, আগার বেমফউল বসাত, আগার যদি বেমফউল বসাত, বেমানির সাথে, কার সাথে? বসাত হয়, ইয়ানি অর্থাৎ, এটা মানে কি? অর্থাৎ অন কে ওহা কে যেটা কার বারু ওয়াকে সুদে। আচ্ছা মফুলটা কি জিনিস? খুব খেয়াল করো, মফুলটা কি জিনিস? ইয়ানি অর্থাৎ অন কে কার কর বারু ওয়াকে সুদে বসাত। অন মানে ওহা, কে অর্থ? যে অর্থ কি? আচ্ছা এখানে দেখো তো, কর বারু, বারু মূল ছিল বার উ, বার উ, তাহলে এখানে বারত্ব উপর, ও অর্থ কি? তার, ও অর্থ কি? তাহলে কে অর্থ? যে, ও অর্থ তার, যা তার মিলে যার, বরত্ব উপর, যার উপর, কর অর্থ কি? কোনো কাজ। এই আর কাজ আসো না, এত তুমি বুঝবা, কর মানে কি? কোনো কাজ, যার উপরে কোনো কাজ, ওয়াকে সুদে বসাত, বাস্তবায়ন হবে, পতিত হবে, সেটাকে বলা হয় মাফউল। আর ফেলের সম্পর্ক যদি কার সাথে হয়?
সেটা ফেলে মারুফ। আর ফেলের সম্পর্ক যদি মফুলের সাথে হয় এটা মাজহুল বুবাদ, এটা কি হবে? এক কথা দুইটা কথা। ফেলের সাথে দেখো ফেল প্লাস যদি কি থাকে বুঝে নেব ফেলটা ফেলে কি ফেলের সাথে যদি কি থাকে বুঝে নেব ফেলটা ফেলে কি আমি বুঝতে পারিনি বিষয়টা, বুঝছো তোমরা? যেমন বললাম কি দরাবা যাইদুন, কে মারলো? মারা কাজটা কে করছে? ফাইল কে? ফেলের সাথে ফাইল আছে কি না? ধরো ফেলটা ফেলে কি না, আমি এগুলো বলছি না। দুরিবা যাইদুন, দুরিবা মারা হয়েছে, যাইদুন কাকে? জায়েদ দিরা মারা হই, কে মারছে জানা আছে? তবে মারটা কার উপর পড়ছে? কাজ যার উপর বললে কোন কাজ যার উপর বাস্তবায়ন হয় সেটা মফুল কিনা? তাহলে ফেলের সাথে ফাইল আছে না মফুল আছে? তাহলে ফেলটা ফেলে মারুফ না মাজহুল? কে বুঝাত তুলো? ক্লিয়ার? এ হচ্ছে কথা। এরপর দেখো চুন যেমন দুরিবা, দুরিবা ফার্স্ট অর্থ দেখো জাদে সুদ মারা হয়েছে, অনি এক মার সে একজন পুরুষকে, এক কথা তাকে মারা হয়েছে। ইউদরাবু জাদে মিশাবাত ইয় জাদে হহাস সুদ, অর্থাৎ সে একজন পুরুষকে মারা হবে অথবা মারা হচ্ছে। সে একজন পুরুষকে মারা হবে ও মারা, কিন্তু কে মারতেছে কি নাই, এটা হচ্ছে ফেলে মারুফ কিনা? তাহলে এক কথায় যার ফাইল জানা থাকে এটা ফেলে কি, আর ফাইল জানা থাকলে, আর ফেলে মারবের সম্পর্ক হয় কার সাথে? আর ফেলে মাজহুলের সম্পর্ক হয় ফাইল মানে কাজ যে, আর কাজটা যার উপর পড়ে সেটা হচ্ছে কারা। ক্লিয়ার বিষয়গুলো সুন্দর করে খাতায় নোট করে আবার গুলো ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। এরপর দেখো এখন আসো আমর, একটু খেয়াল করে তাহলে আমাদের দেখো মাজি মুজারে প্রত্যেকটা কয় প্রকার? কথা বলো না। মারুফ কার বিবেচনায়? ফাইল জানা থাকা না থাকার বিবেচনায়। জানা থাকলে মারুফ, না থাকলে মাজহুল। হুজুর এখন ফাইল তো তিন প্রকার বলছে, মাজি মুজারে আমর। আমর কিরকম প্রকার হবে না? যে আমরের মধ্যে উদ্দেশ্য কোনটা? আমার মাজহুল না আমার হাজার মারুফ? আমরের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে আমার হাজার মারুফ। আমার মানে যে হাজার থাকতে উপস্থিত থাকতে হবে। মারুফ মানে আবার যাকে আমরা আদেশ দিচ্ছি সে সম্পর্কে আমাদের কি থাকতে হবে? জানা থাকতে হবে। আমি বলতেছি যে এখানে দরজা মনে করে বকর আসে, বলতে বকর করে, বকর তুমি করো, বলতে পারবো? বুঝো নাই? অথবা এখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আন্দাজে বলতেছি তুমি করো, এটা বলতে পারবো না? সে আমার জানা থাকতে হবে, কারণ আদেশ আমার সংজ্ঞা তোমরা পড়বা উসুল শাসিতে বলো অন্যান্য কিতাবে নূর আনোয়ারে। আমারের সংজ্ঞার মধ্যে বলছে কি কাউকে আদেশ দিবে যে আলা ওয়াজিল ইস্তেআলা, আদেশ দেওয়ার সময় নিজেই কি মনে করে? বড় মনে করে। তুমি আমাকে আদেশ দিতে পারবা না অনুরোধ করতে পারবা? কিন্তু আমি তোমাদেরকে রাস্তা দিয়ে তোমার উজুর হেঁটে যাচ্ছে, তোমার মাথায় পেন্সিল হেঁটে যাচ্ছে, তুমি তাই বলতে পারবা তুমি পড়তে বসো, বলতে পারবা? তাহলে আমার জন্য হাজার থাকতে হবে, আবার মারো মানে কি ফাইল কাজ কে করবে সেটা কেউ থাকতে হবে। তাহলে এই জন্য আমার জন্য এরকম হয় না মানে মাজহুল কি হয়? তুই শুধু কি হয়? দেখো খেয়াল করো, এটা বলতেছে ও আমরটা মাজকুর নেমি বসাত, মাজকুর মানে উল্লেখিত, নেমি বসাত হয় না। আমার উল্লেখিত মানে আমরের জন্য উল্লেখিত এরকম হয়, উল্লেখিত এরকম হয় না মানে কোনটা হয় না? মারুফ হয় না, মাজহুল হয় না? মাগার তবে মারুফ, তবে কি হয়? কথা বুঝা নাই? তাহলে আমার জন্য কোন মাজহুল হয় না, শুধু কি হয়? হুজুর কি বলেন? আমার মাজহুল পড়ি না আমরা, আমার হাজার মাজহুলের শিক্ষা গঠন করছি না, কিন্তু আমার দ্বারা উদ্দেশ্য আমার হাজার মূল আমর কাউকে আদেশ দেওয়ার জন্য লাগবে আমার হাজার মাজহুল হবে না। কে বুঝাত তুলো? ক্লিয়ার? এরপর দেখো মাজি ও মুজারে মারুফ ও মাজহুল। এখন এটা মানে কিরকম? মাজি মারুফ মাজহুল, মুজারে মারুফ মোট কয়টা প্রকার? মাজিও দুই প্রকার, মুজারও দুই প্রকার। মারুফ কি বলে? মারুফ কাকে বলে? যে ফেলের কথা আছে আর জানা থাকলে মাজহুল। দেখো মাজি মারুফ এবং মাজি মাজহুল, মুজারে মারুফ, মুজারে মাজহুল, কয়টা প্রকার? মাজি মারুফ মাজহুল, মুজারে মারুফ বলতেছি, খুব খেয়াল করো। আগার যদি এই চারটা প্রকার যদি দালালাত
ওই দালালাতের সাথে মিলাবা কোনটা দেখো, দালালাত কুনাত, একটু পরে গিয়ে দেখো দালালাত বার সুবুতে করি কুনাত, ও দালালাতের সাথে আমরা কাকে মিলে ফেলবো? কুনাত। আগার দালালাত কুনাত, বুঝো নাই? অর্থ মিলাতে হবে না? তাহলে এই মাজি মুজারে মারুফ মজহুলগুলো যদি দালালাত কুনাত বুঝায়, কি করে? বার সুবুতে করি, বরত উপর, সুবুত মানে হাবাচক, করি মানে কোনো কাজ, কোনো হাবাচক কাজের উপর বুঝালে এই মাজি মারু মাজি মজহুলগুলো যদি বা মুজারে মুজারে মারুফ বা মুজারে মজহুলগুলো যদি কোনো হাবাচক কাজের উপর বুঝায়, সেটা হবে ইসবাত বসা। সেটা কি বলা হবে? শুন, যেমন নাসরা, সে জম্বুর সাহায্য করলো, তো এটা হাবাচক না নাবাচক? সেটা ইসবাত না নফি? ইয়ান শুরু, সে জম্বুর সাহায্য করছে বা, এটা কোন বাচক? এটা ইসবাত না নফি? ইনকে আর মিজান মুসাইম না করি, কিন্তু উর্দু ভাষাতে পড়ে। এরপর দেখো ওয়াগার বার নফি দালাত কুনাত, ওয়াগার আর যদি ওই ফেলে মাঝে এবং মুজারেগুলা বার নফি বরত উপর, নফি মানে নাবাচক, দালাত কুনাত, দেখছো এটা আমাদের দালাতের সাথে কাকে মিলে গেছে? হ্যাঁ, যদি এই ফেলে মাঝি এবং মুজারেগুলা নাবাচকের উপর বুঝায়, নাইয়ের উপর বুঝায়, নফি বসা, যেটা কি হবে? ওই বহসটা কি বলা হবে? নফি বলা হবে। শুন, যেমন মা দরাবা, সে একজন পুরুষ মারলো না, এটা কোন বাচ্চা বুঝাচ্ছে? তারপর লা ইয়া দিরিবু, সে একজন পুরুষ মারবে না বা মারছে না, হাবাচক না নাবাচক? এটা ইসবাত না নফি? আমাকে বলো পুরো এই পৃষ্ঠার মধ্যে আমরা পড়া বুঝাচ্ছি কিনা? একটা শুরুতে বলি, অর্থ এবং কালের বিবেচনায় ফেল কয় প্রকার? মাজি মুজারে আমল, মাজি মুজারে এই প্রত্যেকটা কয় প্রকার করে? মারুফ মজহুল। আমরের জন্য মজহুল কি হয়? আছে। তো আমার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা? মারুফটা কোনটা? আবার এগুলো প্রত্যেকটা কয় প্রকার? মানে প্রত্যেকটা মানে মাঝে আবার কোনটা? মুজারটা কয় প্রকার? ইসবাত নফি হাবাচক কে বুঝাত তুলো, এগুলাকে আর বুঝাইতে হবে। এরপরে আসো, এরপর দেখো, এরপরে পরেরটা আমরা মূল সাহেবে প্রবেশ করতেছি। এগুলো ধর, এগুলো সহজ আছে, এগুলো আমরা মূল সাহেবে পড়ছি। দেখো ফেল বেআতেবারে তাদাদে হরফে আসলি বারদু কিসিমাস সুলাসি ওয়া রুবাই, সুলাসি অন কে সে, এটা তোমাদের সিনারি মজুল দিছে সাথে, এটা দিও না, সে সাথে হা দাও। সে মানে এখানে কত? 203। এই সেটা উর্দু থেকে উর্দু সে হয়ে গেছে, এটা এই যে সে এটা সে মানে কত? 3। ওই সে মানে এটা থেকে হয়ে গেছে, উর্দু ভাষা হয়ে গেছে। তোমাকে ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, সুলাসি অন কে সে হরফে আসলি দারু ওয়াসাদ চুন নাসরা ইয়ানসুরু, ওয়া রুবাই অন কে চর হরফে আসলি দারন বসাদ চুন বা সারি বাসিরু, ওয়াহারিয়ে কি আযিন হারদু ইয়া মুজাররদ বসাদ কে জুজ হরফে সালাসে ইয়া আরবায়ে আসলি আরবায়ে আসলি জিয়াদাতি দার মাজি নাদস্তে বসাদ ইয়া মাজিদ ফি কে দারন দার মাজি জিয়াদাত বার হরফে আসলি বসাদ মিসালে সুলাসি মুজাররদ নাসারা ইয়ানসুরু, মিসালে সুলাসি মুজিদ ফি ইজতানাবা আকরামা, মিসালে রুবাই মুজাররদ বা সারা, মিসালে রুবাই মুজিদ ফি তাসার বালা ইব্রান শাকা। এটা তো আমি না পারলে তোমরা বুঝবা। এটা আমাদের পুরো মুসাইবে, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের পুরো চারটা তো মুখস্থ না? আমরা পড়ছি না? জুমলা ফালে মুতাসারিফ ওয়াসমায়ে মুতামাক্কিনা, মূল হরফের পিছনে কয় প্রকার? সুলাসি কয় প্রকার? মুজাররদ কয় প্রকার? মুত্তারিদ শাদ, মুত্তারিদের কয় বাব? শাদের কয় বাব? মজিসি কয় প্রকার? বাহামদাসল মুলহাক বারাবাই, গায়রে মুলহাক বারাই, গায়রে মুলহাক বারাবাই আবার কয় প্রকার? বাহামদাসল। এইভাবে রুবাই 2 প্রকার, মুজাররদ মাজিদ ফি। এবার আমরা পড়ছি কিনা? মোট কয় বাব পড়ছিলাম? 43 বাব। মুনসাহিব আমরা কয় বাব পড়ছিলাম? যারা ক্লিয়ার নাই বা অনলাইন যারা দেখতেছো, মুনসাহিব প্লেলিস্ট আছে পরিমাণে। মুনসাহিব মাত্র কয়টা ক্লাস? 14টা না 15টা ক্লাস আছে। এগুলো করলে এক সপ্তাহে শেষ হয়ে যাবে। ক্লিয়ার করতে হবে, কারণ মুনসাহিব না বুঝলে ওইখানে বসলে হবে না। তো ঠিক আছে, মিজা মুনসাহিব ক্লিয়ার থাকতে হবে। দেখো খুব খেয়াল করে দেখো, ওয়া ফেল কার প্রকার? ফেলের প্রকার। ফেলটা বেএতেবারে তাদাদ, খুব খেয়াল করবা। বেএতেবার মানে বিবেচনা, তাদাদ মানে সংখ্যা, আদত থেকে আর কি। তাদাদ মানে কি? সংখ্যা। হুরুফে আসলি, এই হরুফ মানে অক্ষর, আসলি মানে কি? মূল। মূল অক্ষরের সংখ্যার বিবেচনা পিছন থেকে করতে পারো, মুজাফিলাই। মূল অক্ষরের, এখানে মৌসুসিয়ত মিলে মুজাফিলাই, মূল অক্ষরের সংখ্যার বিবেচনায় ফেল বারদু কিসিমাস কয় প্রকার? এই মূল অক্ষর নির্ণয় করতে হবে না? কোন ফেলের কয়টা মূল অক্ষর? 3টা না 4টা? আমরা জানি 3টা, যার মূল অক্ষর 3টা কি? যার মূল অক্ষর 4টা কি? এই মূল অক্ষরের বিবেচনায় ফেল কয় প্রকার? আবার
বলছি না ফাইলটা বিভিন্ন বিবেচনা প্রকার হয়। এক নাম্বার সুলাসি, দুই নাম্বার রুবাই। সুলাসি কাকে বলে দেখো, তিন অক্ষর বিশিষ্ট শব্দ। সুলাসি শব্দের অর্থ তিন অক্ষর বিশিষ্ট শব্দ। সুলাসি অনকে সে হরফে আসলি দারু বসাত, হাত দাও কিতাবে, একদম মুসাহিবের মতো সংখ্যাগুলো আনছে। সুলাসি অনকে, অন মানে ওহা, কে অর্থ কি যে। আচ্ছা কে অর্থ যে, একটু সে শিখে দেখো তো, সে হরফে আসি দারু পাইছো, দারু এই দারু মধ্যে ছিল দার ও, দার উ, দেখাও তো যায় না, দার ও কয়েকটা শব্দ আছে এরকম, বারু, বারু ছিল বার ও, দারু, দারু ছিল মূলত দার ও, উটা কি জমিরে মুনফাসিল, ফার্সি জমিরে কি কয়টা, ছয়টা। উ অন হ তু সুমমান মুত্তাসিল কয়টা, ছয়টা। শিন শন তা তনমিম মন। এবার অর্থ খেয়াল কর দেখো, সুলাসি কা বলে দেখো, সুলাসি অন, অন মানে উহা, কে অর্থ যে, কে অর্থ কি রে। আচ্ছা দারুর মধ্যে দারত্ব কি মধ্যে, দারত্ব কি উ অর্থ কি তার, উ অর্থ কি কে অর্থ যে, উ অর্থ তার, যা তার মিলে যার, অর্থ মিলতে পারবা তো। তাহলে কে সাথে কাকে মিলে ফেলবা, উ, দারুর মধ্যে উ আছে না, কে অর্থ যে, এদিকে উ অর্থ কি তার, যা তার মিলে যার, দার অর্থ কি মধ্যে, যার মধ্যে, যার মধ্যে। এবার অর্থ করি, যার মধ্যে সে হরফে আসলি, সে মানে কয়টা, হরফ মানে অক্ষর, আসলি মানে মূল, যার মধ্যে মূল অক্ষর কয়টা, বসাত হবে, বুদান হোনা বসাত, যার মধ্যে মূল অক্ষর কয়টা হবে, ওটাকে রুবাই বলে কিনা। তাহলে যার মূল অক্ষর এক কথায় তিনটা, সেটা কি সুলাসি। আচ্ছা আমরা মুসাই পড়ছি, মূল অক্ষর গুলা কোথায় বিবেচনা করবো যে, মাজিতে, কোথায় দেখবো যে, তাহলে যার মাজির মধ্যে মূল অক্ষর কয়টা, ওটা কি। যেমন দেখো কারণ মুজারের মধ্যে তো ফার্স্টও থাকতে পারে, সাতটাও দেখতে পারে, আমরা মূল নির্ণয় করবো কি দেখে, বুঝাচ্ছে। এটা সহজ কিনা পড়াগুলা। চুন যেমন দেখো নাসরা, দেখো তো নাসরার মূল অক্ষর কয়টা, দেখো নুন একটা, সোয়াদ দুইটা, র তিনটা, কয়টা, এটা রুবাই কিনা, এটা ছোট গালের পড়া। ইয়ানসুরু, এটার মধ্যে মূল অক্ষর কয়টা, নুন সোয়াদ র, ইয়াটা কি বলো তুমি বলো, আলামতে কয়টা, আলামতে মুজারে, আলিফতা একসাথে কি আতাই না। আচ্ছা তাহলে মূল অক্ষর তিনটা হলে আমরা কি বলে দিব, সুলাসি বলে দিব। কিসের বিবেচনায়, মূল অক্ষরের বিবেচনায়। কার প্রকার, ইসিমের না হরফের, কয় প্রকার, সুলাসি, সুলাসি শেষ। এরপর দেখো ওয়ারুবাই, রুবাই কাকে বলে দেখো, ওয়ারুবাই অন কে চর হরফে আসলি দারণ বসাতে, একদম ইজি গুলা। রুবাই মানে রুবাই, অন মানে ওহা, কে অর্থ যে, ওই কে অর্থ যে, চর হরফি আসলি দারণ, দারণ পাইছো, কে অর্থ যে, অন অর্থ তার, যা তার মিলে দারত্ব, এ দারত্ব কে দারণ, যার মধ্যে, কে দারত্ব কি রে, যার মধ্যে। চার হরফে আসলি, চার মানে কয়টা, হরফে আসলি মানে কি অক্ষর, যার মধ্যে মূল অক্ষর কয়টা, বসা মানে কি হবে, যার মধ্যে মূল অক্ষর চারটা হবে, সেটাই কি বলো না। চুন যেমন দেখো বা সারা, এখানে মূল অক্ষর কয়টা দেখো, বা আইন সা র, কয়টা, সুলাসি না রুবাই। ইউবা সিরু, কয়টা মূল অক্ষর, বা আইন সা, ইয়াটা তো আলামতে কি, আলামত কি ওর মূল অক্ষর হয়, বুঝছো কি না। আচ্ছা এরপর দেখো ওয়াহার ইয়ে কি, খুব খেয়াল করো, ওয়াহার ইয়ে কি আজ ইন হারদু ইয়া মুজাররাদ বসাত। এই দেখো এই আমাদের দেখো, এই সুলাসি রুবাইগুলো প্রত্যেকটা আবার কয় প্রকার হবে, মুজাররাদ মাজিফি, মুজাররাদ মুজাররাদ মানে আমরা জানি যার মধ্যে মূল অক্ষর তিন অক্ষর হওয়ার পর আর অতিরিক্ত অক্ষর, আর মজিদ ফি, মজিদ মানে অতিরিক্ত হবে, মানে মূল অক্ষর হওয়ার পর আরো অতিরিক্ত কিছু অক্ষর যুক্ত হবে। আমি দুটো উদাহরণ লিখি, যেমন লিখলাম মনে করো নাসরা, আরেকটা লিখলাম ইজে তানাবা। দেখি তোমরা বলো নাসার মধ্যে মূল অক্ষর কয়টা, এটা সুলাসি না রুবাই। এরপর তিনটার পরে অতিরিক্ত কোন অক্ষর আছে, মুজাররাদ না মাজিদ ফি। তাহলে মূল অক্ষর হওয়ার পর যদি কোনো অতিরিক্ত অক্ষর আর যুক্ত, ওটা কি, আর অতিরিক্ত যুক্ত হলে। তারপর আসো এই যে তানাবা, মূল অক্ষর কি বলো, জিম নুন বা, জিম নুন, মূল অক্ষর কয়টা, সুলাসি না রুবাই। আচ্ছা মূল অক্ষরের পরে আর অতিরিক্ত আছে নাই বলে, আলিফার কি, এটা সুলাসি মুজাররাদ না মাজিদ ফি। আমাদের কিন্তু আগের পড়াগুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে না, মানে একেবারে ফিজনের পড়া রিভিশন হয়ে যাচ্ছে। আজ জীবনে সরব ধরবা, কি বলে না বলে, তুমি অন্য কাউকে পড়াতে হবে না, ধর এবার আসো
মুজাররদ শব্দ হচ্ছে খালি হওয়া, মুজাররদ মুক্ত হওয়া। কোত্থেকে খালি হবে? অতিরিক্ত অক্ষর যুক্ত হওয়া থেকে। আর মজিদ ফি, মজিদ মানে বৃদ্ধি হবে, অতিরিক্ত ফি মানে তার মধ্যে, যার মধ্যে কি হয়, এটা হচ্ছে মাজিদ ফি। আর যার মধ্যে মূল অক্ষরের পর আর অতিরিক্ত যুক্ত ওটা হচ্ছে মুজাররদ। সুলাসিও দুই প্রকার, রুবাই দুই প্রকার, মুজাররদ বুঝো না বিষয়টা? কে বুঝার তুলো? যারা বুঝতেছে না মুনসাই ভিডিও দেখো, দেখ খেয়াল করো, বুঝছো? খেয়াল করো কি বলতো, ওয়াহার ইয়ে কি কিতাব দেখো, আজকে পারগুলো কিন্তু সহজ আছে, এগুলো যদি আমরা অল্প অল্প করে পড়ে হবে না, যদি আগের পড়া এগুলো আমাদের একটু তাড়াতাড়ি পড়তে হবে। আর না বুঝে জিজ্ঞেস করবা। ওয়াহার ইয়ে কি, ওয়া মানে এবং, হার ইয়ে কি মানে প্রত্যেকটি, হার ইয়ে কি মানে কি আসমানি থেকে। এই আজিন আছে না, আজিন, এটা মনে ছিল আস ইন, ওই যার পরে একটা আলেফ ছিল, এটা ইন ইসমি ইশারা, ইনটা কি ওই মিলাই পড়ার জন্য ইনের আগে আলেফটা কি করে দিয়েছে, হযফ করে ফেলে দিয়েছে, এটা মনে ছিল আস ইন, মিলাই পড়লে হয় কি আজিন। ঠিক আছে, তো আমরা অর্থ করার সময় কি মিলাই পড়বো, তো ভেঙে ভেঙে বলবো আস ইন। দেখো খেয়াল করো, একদম মজার পড়া। ওয়া মানে এবং, হারিয়ে কি, হারিয়ে কি শব্দের অর্থ প্রত্যেকটি, হারিয়ে মানে কি রে আসমানি থেকে, ইন মানি এই হারদু অর্থ কি বলছে, হারদু উভয়, হারদু যেখানে দেখবে এখানে অর্থ নিবে কি উভয়, এই উভয়টা থেকে প্রত্যেকটি, এই উভয়টা থেকে এই উভয়টা মানে কোনটা কোনটা, সোলাসি, সোলাসি, এই প্রত্যেকটা মানে কয়টা, দুইটা, সোলাসি রুবাই। ইয়া মুজাররদ বসাত, হয়তো এই প্রত্যেকটা এই দুইটা সোলাসি রুবাইগুলো হয়তো মুজাররদ হবে। মুজাররদ কাকে বলে? কে যেটা জুস হরফে আসলি, জুস হরফে সালাসা, জুস মানে ছাড়া, জুস মানে কি মিজানের প্রথম পৃষ্ঠা মনে আছে, ওয়াহার সে জুজিন সে চিজাস, জুজার থেকে ছাড়া, হরফে সালাসা কয়েক কর, ইয়া অথবা আর বা আর মানে কয়েক কর, আসলি মানে মূল, যার মূল অক্ষর তিনটা অথবা কয়টা ছাড়া, জিয়াদতি কোন অতিরিক্ত, তার মাঝি কার মধ্যে, মাঝির মধ্যে না দস্তে বসাত হবে না, যার মাঝির মধ্যে তিন অক্ষর মূল অক্ষর তিনটা কিংবা মূল অক্ষর কয়টা সারা, আর অতিরিক্ত কোন অক্ষর যুক্ত হবে ওটা মুজাররদ না মাজিদ ফি? কথা বলে না, মুজাররদ মানে অতিরিক্ত অক্ষর যুক্ত হবে নাকি হবে না? অতিরিক্ত যুক্ত হয়, এটাতে কি হয়ে যাবে ইয়া অথবা, সুলাসি রুবাই এগুলো হয়তো মুজাররদ হবে ইয়া অথবা মাজিদ ফি, অথবা কি হবে। আর মাজিদ ফি কাকে বলে? কে দারণ, যার মধ্যে, কে দারণ অর্থ কি যার মধ্যে, যার কিসের মধ্যে, যার মাজি, যার কিসের মধ্যে, জিয়াদাত অতিরিক্ততা, বার হরফে আসলি বরত্ব উপর, হরফে আসলি মানে কি অক্ষর, হরফ মানে অক্ষর, আসলি মানে কি মূল অক্ষর, যার মূল অক্ষরের মধ্যে অতিরিক্ততা, যার মাজির মধ্যে মূল অক্ষরে, যার মাঝের মূল অক্ষরে অতিরিক্ততা বসাত হবে, সেটা হচ্ছে মুজাররদ মাজিদ ফি। তাহলে আমাকে বলো তো মূল অক্ষরের সংখ্যার বিবেচনায় ফেল কয় প্রকার? কথা বলো। সুলাসি প্রত্যেকটা কয় প্রকার করে? মুজাররদ। মূল অক্ষর তিনটা হলে সুলাসি, চারটা হলে অতিরিক্ত অক্ষর হওয়ার পর আর অতিরিক্ত যুক্ত না হলে এটা কি, আর মূল অক্ষরের পরে অতিরিক্ত যুক্ত হলে এটা মাজিদ। মিসালে সুলাসি মুজাররদ, মেসালে সুলাসি মুজাররদ। মেসাল মানে উদাহরণ, কার উদাহরণ দিচ্ছে প্রথমে সুলাসি মুজাররদের। এখানে আমরা মোট প্রকার পাইছি চারটা। দেখো প্রথমে ফেল থেকে প্রকার বের হবে সুলাসি, রুবাই। সুলাসি থেকে দুই প্রকার বের হবে, মুজাররদ, মাজিদ। রুবাই থেকে দুই প্রকার বের হবে, মুজাররদ। সুন্দর করে চারটা লিখে ফেলবা, ঠিক আছে? দেখো এই তো আমার যুগ আছে। মিসালে সুলাসি মুজাররদ, কার উদাহরণ? দেখো নাসরা ইয়ানসুরু, মূল অক্ষর কয়টা এগুলোতে? নুন, সোয়াদ, র। তাহলে মূল অক্ষর কয়টা? আচ্ছা মূল অক্ষর দেখবো যে কার কি অনুযায়ী, মাজি। নাসার মধ্যে মূল অক্ষর তিনটা, তাহলে এটা সুলাসি না রুবাই? এরপর মাজির মধ্যে আর কোনো অতিরিক্ত অক্ষর যুক্ত হয়েছে না? তিনটাই আছে। এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? মাশাআল্লাহ। এরপর দেখো সুলাসি মাজিদ ফির উদাহরণ, মিসালে সুলাসি মাজিদ ফি। এই যে তানাবা, মূল অক্ষর হচ্ছে জিম, নুন, বা। কয়টা? তিনটা হলো সুলাসি না রুবাই? বলো না। অতিরিক্ত যুক্ত হয় নাই, আলিফটা অতিরিক্ত না, এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? সেম ভাবে আসো একইভাবে আক্রমা, মূল অক্ষর কাফ, র, মিম। মূল অক্ষর কয়টা? সুলাসি না রুবাই? অতিরিক্ত যুক্ত হয় নাই, আলিফ একটা যুক্ত হয় নাই, এটা সুলাসি মুজাররদ না মাজিদ ফি? রুবাই মুজাররদ। কার উদাহরণ? বা সারা, মূল অক্ষর কয়টা? বা, আইন, সা। মূল অক্ষর চারটা হলো, রুবাই না সুলাসি? এরপর চারটার পরে অতিরিক্ত আছে, রুবাই মুজাররদ না মাজিদ ফি? শেষ দেখো মিসালে রুবাই মাজিদ ফি। রুবাই মাজিদ ফির উদাহরণ খেয়াল করো। তাসার বালা,
মুলক্কর সিন র বা লাম। এ সিন র বা লাম কয়টা? এ নাবিদ কয়টা? চারটা হলে সুলাসি না রুবাই? এরপর অতিরিক্ত যুক্ত হয় নাই? কোনটা? এটা রুবাই মুজাররদ না মাজিদ ফি? এরপর দেখো ইবারান শাকা মুলক্কর বা র সিন কফ বারশাকুন বা র সিন মুলক্কর কয়টা? সুলাসি না রুবাই? রহিম বলো তো অতিরিক্ত কি আছে এখানে? আলিফান নুন অতিরিক্ত আছে কিনা তুমি বলো? রুবাই মুজাররদ না মাজিদ ফি? কার একলে হাত তুলো। এগুলো সব মুসাহিবের মতো না পুরা? এগুলো আমি ভেঙে একদম মুসাহিব বলছিলাম কিনা? এতটুকু থাক। এরপরে কি দেখো